আপনারা মনে করতেছেন এই তো আমরা পেয়ে গেছি চেয়ার, আর সমস্ত অফিস আদালত অফিসে আপনারা চেয়ার ভাঙচুর করতেছেন, কোরআনের গায়ে আগুন দিচ্ছেন, তোমরা মনে করতেছো আমরা চলে গেছি। না না মনু, তুমি যাও নাই, তোমার কেবল পথ শুরু। কতক্ষণ মুসলমান ইমানদার, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমরা আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। ও মুসলমান, ও মুসলমানেরা, তোমরা যারা কোরআনের কপি পড়াইছো, তোমরা কোরআনের কপি পড়াও নাই, তোমরা তোমাদের নিজেদের তকদিরে আগুন দিয়েছো। ও মুসলমান ইমানদার, এখনো ভালো হয়ে যাও। মাসুদ ভালো হয়ে গেছে, তোমরাও ভালো হয়ে যাও। কথা বল ঠিক কিনা? উবাদুল কাকু কি বলতো? মাসুদ ভালো হয়ে যাও, তাকে স্টেজ ভাঙিয়ে নিয়ে পড়ো। কথা বল ঠিক কিনা? খেলা হবে, যাক সে খেলা এখন আর হবে না। উবাদুল কাকু শেষ, বাংলাদেশ থেকে বের হয়ে চলে গেছে ওপারে। আজকের ওরা বাংলাদেশের জমিনে সমস্ত মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল। আলেম উলামাদেরকে রাজাকার ছাড়া কোনো কথাই বলেনি। আলেম উলামাদেরকে যারা মেনে নিতে পারে নাই, যারা রাজাকার বলে আখ্যায়িত করেছে, তাদেরকে আল্লাহ যুগে যুগে তাদেরকে একেবারে দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান ছেড়ে সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفينا محمد ومدينار বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা উক্ত মাহফিলে আপনারা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, সেই খুশি মন নিয়ে মহান রবের দরবারে আপনার আমার গলার আওয়াজটুকুনো একেবারে গলার মাঝ বরাবর এনে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি।
আমরা দুরুদ ও সালাম পাঠাই মহান মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রেন্টু, সভাপতি যুব বিভাগ, বাংলাদেশ জামাত ইসলামী তালা উপজেলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে দিনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত যেন কবুল করে, আমরা বলি আমিন। বিশেষ অতিথি কাজী সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক, আমন্ত্রিত অতিথি শেখ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য 7 নম্বর ওয়ার্ড 6 নম্বর তালা সদর ইউনিয়ন। আল্লাহ পাক কবুল করে, আমরা বলি আমিন। সভাপতির জায়গায় যিনি আছেন যারা মোহাম্মদ আব্দুর রউফ সাহেব, অত্র জামে মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলেন আমিন। ভাইয়ের জন্য মন থেকে দোয়া থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং পর্দার অন্তরালে মা বোনেরা আছেন এবং অতিথি যারা আছেন, আলেম উলামা যারা দাওয়াতি মেহমান, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দিনের জন্য দিনের রাহবার হিসেবে আল্লাহ পাক যেন কবুল করে, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল কেমন করে করব বলেন? বাংলাদেশের প্রথম সারির এক নেতা 2-3 দিন আগে এটিএন বাংলা নিউজে এসে বলতেছে আলেম উলামারা মোল্লাতন্ত্র শুরু করেছে। কতক্ষণ ঠিক কিনা? কথা কি বানাচ্ছে নাকি? তাহলে এইভাবে যদি আমাদেরকে হেয় করে, আলেম উলামাদেরকে যদি হেয় করা হয়, আলেম উলামাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করার জন্য তারা চিন্তা করলো যে আমরা মিডিয়ার সামনে এখন যাব, যেহেতু আলেম উলামাদেরকে আমাদেরকে এখন মানুষেরা মিডিয়ার মাধ্যমে চেনে। কতক্ষণ ঠিক কিনা? মিডিয়ার মাধ্যমে চেনে। মিডিয়ার মাধ্যমে আজকে আমাদেরকে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল গুলো সারা বাংলার মুসলমানেরা শুনে 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 প্রত্যেক মা বোনেরা, প্রত্যেক বাড়ির ভিতরের সন্তানেরা তারাও এটা মেনে আমল করার চেষ্টা করে। আজকে বাংলাদেশের জমিনে আলেমরা আছে বলে আজকে বাংলাদেশের জমিনে সব পিতারা সন্তানের কাছ থেকে পিতার সম্মান পায়। কতক্ষণ ঠিক কিনা? আজকে যদি এই আলেমরা না থাকতো তাহলে প্রথম সারির নেতা ফজলুর রহমানকে তার সন্তানরা জুতা পিটা করে বাংলাদেশের জমিন থেকে তার সন্তানরা জুতা পিটা করতো। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমরা মুসলমান, আমরা আমাদের ভাষা পরিবর্তন হতে পারে, কখনো পরিবর্তন হবে না। আমরা মুসলমান, আমাদের ভাষা থাকবে আল্লাহর কোরআনের ভাষায় আমাদের ভাষা আনতে হবে, আল্লাহ রাসূলের ভাষায় আমাদের ভাষা আনতে হবে। আমরা বিগত 15 থেকে 16টি বছর জালেম শাহী যেভাবে বাংলাদেশের জমিনটাকে গ্রাস করে ফেলেছিল, আজকে তারা বাংলাদেশের থেকে তারা বিতাড়িত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্টলি আযাব গজবে তারা নিপতিত হয়ে তারা দিল্লি, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, তো তারা যতটা নির্যাতন না করেনি আমাদেরকে, এক শ্রেণীর মানুষ বর্তমানে বাংলাদেশের জমিনে তৈরি হয়েছে, তারা আজকে আমাদেরকে আমাদের কারতলায় আগুন দিয়ে পুড়ায় দেয়, কারতলার ভিতরে কোরআনে কারিমের ফটোকপিগুলো পুড়ায় দিচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, ও মুসলমানেরা, তোমরা যারা কোরআনের কপি পড়াইছো, তোমরা কোরআনের কপি পড়াও নাই, তোমরা তোমাদের নিজেদের তকদিরে আগুন দিয়েছো। ও মুসলমান ইমানদার, এখনো ভালো হয়ে যাও। মাসুদ ভালো হয়ে গেছে, তোমরাও ভালো হয়ে যাও। কতবার ঠিক কিনা? উবাদুল কাকু কি বলতো? মাসুদ ভালো হয়ে যাও, তাকে স্টেজ ভাঙিয়ে নিয়ে পড়ো। কতবার ঠিক কিনা? খেলা হবে, যাক সে খেলা এখন আর হবে না। ওবাদুল কাকুয়া শেষ, বাংলাদেশ থেকে বের হয়ে চলে গেছে ওপারে। আজকে ওরা বাংলাদেশের জমিনে সমস্ত মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল। আলেম উলামাদেরকে রাজাকার ছাড়া কোনো কথাই বলেনি। আলেম উলামাদেরকে যারা মেনে নিতে পারে নাই, যারা রাজাকার বলে আখ্যায়িত করেছে, তাদেরকে আল্লাহ যুগে যুগে তাদেরকে একেবারে দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তো আজকে নতুন করে যারা আবার মাথা গুঁজে উঠতেছেন, মনে করতেছেন যে আমরা মনে হয় ক্ষমতায় চলে গেছি, না না, অতটা গুড় আসছেন না। কতক্ষণ ঠিক কিনা? এত সহজ না। আপনারা মনে করতেছেন এই তো আমরা পেয়ে গেছি চেয়ার, আর সমস্ত অফিস আদালত অফিসে আপনারা চেয়ার ভাঙচুর করতেছেন, কোরআনের গায়ে আগুন দিচ্ছেন। তোমরা মনে করতেছো আমরা চলে গেছি, না না বনু, তুমি যাও নাই, তোমার কেবল পথ শুরু। কতক্ষণ? ও
মুসলমান ইমানদার, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আমরা আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। দেন তাকবীর দেন। কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, জোরে কোন আমিন। ও মুসলমান ইমানদার, কথা দীর্ঘায়িত, বেশি সমালোচনার কাছে আমরা যাব না। মুসলমান ইমানদার, আমি আলোচনা নিয়ে আসছি আপনাদের জন্য কুরআনুল কারীমের ক্রমিক নম্বর অনুযায়ী 105 নাম্বার সূরা। আমার যদি শ্রোতা হতে চান মুসলমান, অ্যাক্টিভ শ্রোতা হওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? তাহলে আমি বললাম কয় নাম্বার সূরা? 105 নাম্বার সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা হলো মোট 5। কয়টি? রুকু সংখ্যা হলো 1। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। ও মুসলমান ইমানদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মক্কায় অবস্থানকালে সূরাটি নাযিল হয়। এই সূরাটির মধ্যে ৯৮টি অক্ষর রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি একটা অক্ষর পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই সূরাটি যারা শুনবে, এই তাফসীর মাহফিলের ময়দানে এই সূরাটি যারা তেলাওয়াত শুনবে, তেলাওয়াতে এই সূরাটির আলোচনা যারা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শ্রোতার আমলনামায় ৯৮০টি নেকি আমার আল্লাহ পাক দান করে দিবেন। মুসলমান ইমানদার, তাহলে আপনারা আমার সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যারা পারেন তারা আমার সাথে সাথে পড়েন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের এই 105 নম্বর সূরা আমার আল্লাহ নাযিল করেন। কখন নাযিল করেন? নবীজি যখন মক্কায় মায়ের খায়। নবীজি তখন মক্কায় কি করে? মায়ের খায়। নবীজি দিনের দাওয়াত দিচ্ছেন কাফের বেঈমানদের হাতে। কাফের বেঈমানদের কাছে গিয়ে নবীজি যখন দিনের দাওয়াত দেয়, কাফের বেঈমানের বাচ্চারা জালেমেরা নবীজিকে বেদমভাবে প্রহার করে, নবীজিকে বেদমভাবে নির্যাতন করে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের এই ছোট্ট সূরা সূরাতুল ফিল আমার আল্লাহ পাক নবীর কাছে নাযিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার আল্লাহ বলেন, নবী হে, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালা বাহিনীদের সঙ্গে কেমন আচরণ করেছিলেন? আপনি কি দেখেননি? অথচ মুসলমান ইমানদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিওয়ালাদের কাহিনী নিজে স্বচক্ষে দেখে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার 50 দিন আগের ঘটনা। কতদিন আগের ঘটনা? নবীজি জন্মের কতদিন আগের ঘটনা? নবীজি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার আগে 50 দিন আগের ঘটনা। অথচ নবীজি দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন কায়দায় নবীজিকে বলছেন, নবীজি যেন স্বচক্ষে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কি দেখেননি? জিজ্ঞাসা চিহ্ন। হে নবী, আপনি কি দেখেননি আপনার রব কেমন করে ওই হাতি বাহিনীর আলাদের সঙ্গে কেমন আচরণ করেছেন? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তাদের কায়দা কানুন, তাদেরকে তাদের চক্রান্ত কি আমার আল্লাহ, তোমার আল্লাহ কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? মুসলমান ইমানদার, তারা যে কায়দা কানুন করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাটি যখন নাযিল হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফের বেঈমানদের হাতে মাইর খায়, নবীজিকে বেদম প্রহার করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা কারাগারের মধ্যে নিয়ে আটকায় রাখলো। ও মুসলমান ইমানদার, নবীজিকে এত নির্যাতন করা হয়, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, নবী হে, তাদের চক্রান্ত কি আমি আল্লাহ নস্যাৎ করে দেইনি? সুতরাং আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা সাহেব আর গোষ্ঠীরা, ওলীদ ইবনে মুগীরার গোষ্ঠীরা আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে, নবী গো, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনার কোনো টেনশন করার কারণ নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর রক্ষা করেছিল, আপনার বাহিনীদেরকে ধ্বংস করেছিল, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার সাথে থাকে, আপনার আমার কোনো ভয় থাকার কথা? ভয় থাকতে পারে? ও মুসলমান ইমানদার, তাহলে আমাদের এখন মূল কাহিনীতে আসা লাগবে। এই সূরাটি নাজিল হওয়ার পিছনের মূল ঘটনাটা কি? এখন আসেন মূল কাহিনীতে চলে আসেন। ও মুসলমান ইমানদার, এই যে এখানে বলা হয়েছে বিআসহাবিল ফিল, এই আয়াতের পরিপ্রেক্ষিতে সূরাতুল বুরুজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গর্তওয়ালাদের কাহিনী। গর্তওয়ালাদের কাহিনী মানে কি? ও মুসলমান ইমানদার, বর্ণিত রয়েছে হুমায়ুনের গোত্রে শেষ বাদশা ছিল জুনওয়াস। বাদশার নাম ছিল জুনওয়াস। এই বাদশা ইয়ামেন শাসন করত। এই বাদশা একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 20,000 অনুসারীকে পরীক্ষা খনন করে তাদেরকে হত্যা করে ফেলেছিল। মুসলমান ইমানদার, এই বাদশা জুনওয়াস যখন মুসলমানদেরকে, ঈসা নবীর অনুসারীদেরকে, ঈসা নবীর উম্মতদেরকে যখন হত্যা করে ফেললো, আগুনের মধ্যে যখন পুড়ায় ফেললো, হত্যা যখন করে ফেললো, ওদের ভিতরে একজন ব্যক্তি ছিল দাউস বিস সালবান। মুসলমান ইমানদার, দাউস জু সালাবান নামক এই ব্যক্তি কিন্তু বেঁচে ছিলেন। ওদের ভিতরে 20,000 লোকের ভিতরে যত লোকগুলোরে ওই বাদশা জুনওয়াস হত্যা করে ফেললো, পরীক্ষা খনন করে, ওদের ভিতরে একজন লোক বেঁচে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই একজন ব্যক্তি কি করলো শোনেন। ওই একজন ব্যক্তি দাউস জু সালাবান, তিনি সিরিয়ায় পৌঁছে গেলেন রোমের বাদশা কায়সারের কাছে। রোমের বাদশা কায়সারের কাছে যখন চলে গেলেন, রোমের বাদশা কায়সারের কাছে গিয়া ফরিয়াদ করলেন। কায়সার ছিলেন খ্রিস্টান। ও মুসলমান ইমানদার, তিনি আবিসিনিয়ার বাদশা নাজাশিকে তিনি চিঠি লিখে পাঠান আবিসিনিয়ার বাদশা নাজাশির কাছে। তিনি জনাব দাউস জু সালাবানকে সাহায্য করেন এবং বাদশা নাজাশি ইরাবাত আবরাহাকে সৈন্য পরিচালনার জন্য তিনি ইয়ামেনে পাঠান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, যৌথ দায়িত্ব দিয়ে সেনাবাহিনীদেরকে দিয়া সেই বাদশা নাজাশি তিনি ইয়ামেনের দিকে তিনি প্রেরণ করেন। সেনাবাহিনী ইয়ামেনে যখন পৌঁছালো, সেখানকার অধিবাসীদের উপর তারা কর্তৃত্ব প্রতিষ্ঠিত করলো। জুনওয়াস পালিয়ে যায় এবং সমুদ্রের মধ্যে গিয়া তার কিন্তু মৃত্যু হয়ে যায়। বাদশা জুনওয়াসের যখন মৃত্যু হয়ে গেল, এই যে আবিসিনিয়ার বাদশা নাজাশি দুইটা সৈন্য দল পাঠাইছিল। এটা দুইটা সৈন্য দলের ভিতর থেকে একজনের নাম হলো ইরবাদ, আর একজনের নাম হলো আব্রাহা। এই যে সুরাফিল, এই সুরাফিল নাজিল হওয়ার আগে এই আব্রাহার মূল কাহিনী আমি শোনাচ্ছি, শুনবেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ? মূল কাহিনী, এই যে ঘটনাগুলো আপনারা আলোচনা শুনে দেখবেন তো এই কাহিনীগুলো শোনা যায় কিনা, পাওয়া যায় কিনা একটু দেখবেন। মুসলমান ইমানদার, এইবার যখন বাদশা জুনওয়াস পালিয়ে যায়, ইয়ামেনের শাসন ক্ষমতা হারানোর পর বাদশা কর্তৃত্ব চলে গেল, সেনাবাহিনীরা রাষ্ট্র চালাতে লাগলো। কিন্তু অল্প কিছুদিন পর তাদের মধ্যে কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব দেখা দিল। নিজেদের মধ্যে কিসের দ্বন্দ্ব দেখা দিল? ক্ষমতা। হাই রে ক্ষমতা রে!
ক্ষমতার চোটে আলেম ওলামাদেরকে আল্লামা সাইদের মতো ব্যক্তিকে ইনজেকশন পুশ করে বাংলাদেশের জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তবুও হাসিনা খালা ক্ষমতা টিকে থাকতে, ও মুসলমান ইমানদার, টিকে থাকতে পারে না, জীবনে পারবেও। ওর চাটি বাটি শেষ। কিছু কিছু লোক পাচ্ছে আপা আসতেছে, আপা মামু বাড়ি আপা আসতেছে, আপা আপা আসতেছে, আপা কোন পাশে আসবে? ও মুসলমান ইমানদার, ক্ষমতার দ্বন্দ্ব যখন দেখা দিল ওদের ভিতরে, এক দলের ভিতরে দুইটা দল হয়ে গেল। দুটা দল হওয়ার পরে ক্ষমতা দ্বন্দ্ব কিন্তু দেখা দিল। নিজেদের মধ্যে যখন দুই দলে বিভক্ত হয়ে গেল, সংঘর্ষে লিপ্ত হলো, যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পর দুই দলের সর্দার পরস্পর বলাবলি করলো, অযথা রক্তপাত করে কি লাভ? আসো আমরা একটা সমঝোতা করি। কি সমঝোতা? আমরা দুই দল আমরা কি করি? লড়াই করি। এই লড়াই করার মাধ্যমে যে দল জিতে যাবে, যে দল জিতে যাবে সেই দল ইয়েমেনকে শাসন করবে, আর ইয়েমেনের সেনাবাহিনীরা তাদের অনুগত হবে। মুসলমান ইমানদার, এই পরামর্শে দুই দলের সর্দার কিন্তু রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে বিরাট একটা ময়দানে তারা একত্রিত হয়ে গেল। মুসলমান বিরাট একটা ময়দানে যখন একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে যাওয়ার পর ওই দুই দলের পিছনে কিন্তু পানির পরীক্ষা খনন করা হলো, পানির পরীক্ষা খনন করে দেওয়া হলো, গর্ত খনন করে দেওয়া হলো, যাতে করে দুই দলের ভিতরে কেউ যেন পালিয়ে চলে যেতে না পারে। মুসলমান ইমানদার, এইবার এইরকম কাহিনী যখন শুরু হয়ে গেল, সেনাবাহিনীরা তারা কিন্তু ওই দুই বাহিনীর ভিতরে তারা কিন্তু নিজেরাই মারামারি শুরু করলো। এইবার নিজেদের ভিতরে কিন্তু লড়াই শুরু হয়ে গেল। লড়াই শুরু হয়ে যাওয়ার পরে ইরবাত নামক যে ব্যক্তি আব্রাহার উপরে অতর্কিত হামলা চালালো। অতর্কিত হামলা চালানোর পরে আব্রাহার নাক আর ঠোঁট কেটে গেল, আব্রাহার মুখমণ্ডল কেটে গেল, আব্রাহা মাটিতে লুটিয়ে পড়ল। ও মুসলমান ইমানদার, আব্রাহা যখন মাটিতে লুটিয়ে পড়ল, আব্রাহার একজন রক্ষক ছিল, তার নাম হলো আতুদাহ। কি নাম? কথা কি আমি বানাচ্ছি না? ও মুসলমান ইমানদারের ঘটনা কোথায় পাবেন? তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি সুন্দর করে ঘোষণা বলেছেন। দলিল দিছি না? দলিল পাইছেন? ও মুসলমান ইমানদার, ওই আব্রাহার যে রক্ষীর নাম হলো আতুদা। এই আতুদা হঠাৎ করে ওই ইরবাতকে এমন ভাবে আক্রমণ করলো, আক্রমণ করার সাথে সাথে ইরবাত ওই জায়গায় শীজ ডেড জায়গায় মারা গেল। জায়গায় যখন ইরবাত মারা গেল, কিছুদিন পরে আব্রাহা সুস্থ হয়ে চিকিৎসা করে যখন ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার পরে আব্রাহা ওই ইয়েমেনের শাসন ক্ষমতায় সে কিন্তু বসে পড়ল। ইয়েমেনের চেয়ার সে দখল করে নিয়ে বসে পড়ল। মুসলমান ইমানদার, এই ঘটনা যখন আবিসিনিয়ার বাদশা নাজাশির কানে চলে গেল, আবিসিনিয়ার বাদশা নাজাশি সে কিন্তু রেগে মেগে আগুন হয়ে গেল। সে একটা চিঠি লিখলো আব্রাহার কাছে, ওই আব্রাহা, তুই আমার হুকুম অমান্য করেছিস, আমার হুকুম অমান্য করে সেখানে যুদ্ধ বিগ্রহ করে আমার লোককে হত্যা করে তুই নিজেই ক্ষমতা দখল করে বসে আছিস। তোর শহর সমূহকে আমি ধ্বংস করে দেব, আর তোর টিকি কেটে নিয়ে আসবো। মুসলমান ইমানদার, এই ঘোষণা যখন আবিসিনিয়ার বাদশা নাজাশি তিনি যখন এই ঘোষণা দিয়ে দিলেন, এই চিঠি যখন পাঠিয়ে দিলেন আব্রাহার কাছে, আব্রাহা এই পত্রের জবাব কিন্তু আব্রাহা লিখলো। কি লিখলো জানেন? এবং একজন দূতকে নিল, একজন দূতকে নিয়ে নানা প্রকারের উপঢৌকন দিল, এবং একটা থলে আনা হলো। একটা থলে আনার পরে ইয়েমেনের কিছু মাটি আর আব্রাহার মাথার কিছু চুল, এই মাথার কিছু চুল কেটে আর ইয়েমেনের কিছু মাটি দিয়া একটা থলের মধ্যে বেঁধে দিয়া ওই আব্রাহা ওই দূতকে দিয়ে পাঠিয়ে দিলেন। আর বললেন চিঠির মধ্যে তিনি লিখে দিলেন, সে নিজের অপরাধের ক্ষমা সে লিখলো, ইয়েমেনের মাটি এবং আমার মাথার চুল জাহাপানা আপনার সামনে হাজির হয়েছে, আপনি নিজের শপথ পূর্ণ করুন এবং আমার অপরাধ আপনি ক্ষমা করে দেন। এই চিঠি যখন আবিসিনিয়ার বাদশা নাজাশির কানে যখন নাজাশির কাছে যখন পৌঁছে গেল, বাদশা নাজাশি কিন্তু সে খুশি হয়ে গেল। বাদশা নাজাশি খুশি হয়ে যাওয়ার পর বাদশা নাজাশি ইয়েমেনের শাসনভার আব্রাহাকে লিখে দিল। এবার আসেন আসল কাহিনী। এই যে সূরা ফিল,
এর কাহিনীটা শুনবেন আপনারা অবশ্যই। আমি কিন্তু বাংলা তরজমা এখনো শুধু একটা আয়াতের বাংলা তরজমা করেছি, কতক্ষণ ঠিক কিনা, একটা আয়াতের বাংলা তরজমা করেছি, সারা রাত করলেও শেষ হবে না। তো যাই হোক, আলোচনার মাঝে আসেন, আলোচনা ইনশাল্লাহ করা হবে। মুসলমান ইমানদার, ইয়েমেনের শাসনভার আব্রাহাকে লিখে দিল আবিসিনিয়ার বাদশা নাজাশী। তারপর আব্রাহা নাজাশীকে লিখলো, আমি ইয়েমেনে আপনার জন্য এমন একটা গির্জা তৈরি করেছি, এমন একটা গির্জা আমি তৈরি করেছি যা ইতিপূর্বে পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন দেখে নাই, আর কোনোদিনও এরকম গির্জা এই পৃথিবীর জমিনে তৈরি হয় নাই। এমন একটা গির্জা বাদশা আপনার সৌজন্যে আমি তৈরি করেছি। মুসলমান ইমানদার, এইবার এই আব্রাহা এই ঘোষণা যখন আবিসিনিয়ার বাদশার কাছে নাজাশীর কাছে যখন দিয়ে দিল, এবং সেখানে আরো বলা হলো অতি যত্ন সহকারে নকশা খচিত খুবই মজবুত এবং উঁচু করে এই গির্জাকে বানানো হয়েছে, এই গির্জাকে তৈরি করা হয়েছে। ওই গির্জাটা ওই গির্জার চূড়া এত উঁচু ছিল, এত উঁচু ছিল, নিচের দিক থেকে তাকাইয়া যদি উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাইলে নিজের মাথার টুপি নিচেই পড়ে যাবে, এত বড় উঁচা। মুসলমান ইমানদার, এই গির্জাকে আরববাসীরা ওই গির্জার নাম দিয়েছিল কালিস। কালিস মানে টুপি পরে যাওয়া গির্জা। আরববাসীরা এই নামটা দিয়েছিল যে টুপি পরে যাওয়া গির্জা। মুসলমান ইমানদার, এরপর আব্রাহা মনে করলো যে জনসাধারণ যেমন মক্কার কাবায় গিয়ে হজ করে, এবার আসলে আসল কাহিনী, জনসাধারণ যখন মক্কার কাবায় গিয়ে হজ করে, তেমনি ওই গির্জায় গিয়ে হজ করবে। জনগণ নাউজুবিল্লাহ, মুসলমানরা হজ করবে কোন জায়গায়, গির্জায় না কাবা শরীফে? কথা কন না কেন? ঘুম আসতেছে নাকি? ভালো লাগতেছে না? আলোচনা অফ থাকবে, বন্ধ, চলে যাবো? চলবে চলবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আশেপাশে যদি দুই একটা সিটে ফোটা শয়তান তাহে দূর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এইবার আব্রাহা যখন এই চিন্তাটা করলো যে মক্কায় মানুষেরা যেমন কাবায় গিয়ে হজ করে আসে, তেমনি গির্জায়ও হজ করতে হবে, এই আদেশ সারা ইয়েমেনে ঘোষণা করে দিল। ঢোল পিটাইয়া পিটাইয়া আব্রাহার বাহিনীরা, ও মুসলমান ইমানদার, এইবার আরবের আদনান ও কাহাতান গোত্রের লোকেরা তারা অসন্তুষ্ট হলো। বিশেষ করে কুরাইশেরা, তারা ভীষণ রাগী হয়ে গেল। কুরাইশেরা যখন ভীষণ রাগী হয়ে গেল, কুরাইশদের ভিতর থেকে একজন যুবক গভীর রজনীতে গিয়া ওই গির্জার মধ্যে হারামছে দেদারছে হারাম করে ওই গির্জার মধ্যে কিন্তু পায়খানা করে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না কেন? গির্জার মধ্যে কি করছে? খুব আরামছে দেদারছে পায়খানা করে চলে আসছে। মুসলমান ইমানদার, পরের দিন সকালবেলা প্রহরীরা যখন গির্জা পরিদর্শন করতে গেল, গির্জা পরিদর্শন করতে গিয়ে দেখে হাই হাই কি ব্যাপার, আমাদের ইবাদতখানার অবস্থা কে করেছে, এ কি হলো? খবরটা কিন্তু আব্রাহার কানে চলে গেল। আব্রাহা সেখানে ঘোষণা করে দিল। আব্রাহা বলল, এটা নিশ্চয় ওই কুরাইশদের কাজ, তার কারণ আমি যে কুরাইশদের ব্যাপারে ব্যঙ্গ করেছি, তাদের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করেছি, এই জন্য ওই কুরাইশদের কাজ হতে পারে। কুরাইশরা নিশ্চয় আমাদের গির্জার মধ্যে পায়খানা করে দিয়েছে। মুসলমান ইমানদার, শুধু তাই নয়, ওই কুরাইশদের ভিতরে সাহসী যুবক সন্তান ছিল। সাহসী না হলে শেখ হাসিনাকে আগস্টের 5 তারিখে কি তাড়ানো যেত বাংলাদেশ থেকে? সাহসী হওয়া দরকার আছে না? আছে না? সাহসী হওয়া লাগে। কিছুদিন আমরা মাইর খেলাম, কিছুদিন জেল খাটলাম, কিছুদিন জরিমানা দিলাম, কিছুদিন আমাদেরকে লকআপ দেওয়া হলো জঙ্গিবাদ, আমাদেরকে লকআপ দেওয়া হলো রাজাকার, আমাদেরকে লকআপ দেওয়া হলো মৌলবাদ। আবার নতুন করে ক্ষমতায় আসা পারে নাই, তারা বলছে মোল্লাতন্ত্র। এরা দুটাই কিন্তু এক। কথা কন না কেন? দুটা কি? মুসলমান ইমানদার, যাই হোক, এইবার ওই যে সাহসী যুবক, তারা কিন্তু গভীর রজনীতে, অন্ধকার রজনীতে ওই গির্জায় কিন্তু চলে গেছে। গির্জার ভিতরে কিন্তু আগুন দিয়ে জ্বালাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। গির্জার মধ্যে আগুন দিয়ে জ্বালাই দিয়েছে। আগুন যেদিন করে জ্বালাই দিল, আল্লাহর কি ইশারা, ওই দিন করে
ওই দিন করে বাতাস কিন্তু প্রচন্ড বেগে প্রবাহিত হচ্ছে, সুবহানাল্লাহ। এমন ভাবে প্রবাহিত হচ্ছে বাতাস প্রবাহিত হওয়ার কারণে ওই গির্জাটা একেবারে গ্রাস হয়ে গেল আগুনে, আগুন দিয়ে জ্বালাইয়া ওই গির্জাটা ভেঙে মাটির নিচেই পড়ে গেল, সুবহানাল্লাহ। এইবার আব্রাহা শপথ করলো, আব্রাহা কিন্তু শপথ করে বসলো, না 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 আর মেনে নেওয়া যাবে না। আব্রাহা রাগ কমলো না বাড়লো? কথা কন না কেন? পিছনের ভাইরা কি ঘুমাচ্ছেন নাকি? বাদাম খাচ্ছেন না? পিছনের ভাইরা বাদাম আছে? আব্রাহার রাগ কমলো না বাড়লো? আব্রাহার রাগ বাড়লো। আব্রাহা শপথ করলো যে কাবা ঘরের কারণে আজকের কুরাইশরা আমাদের গির্জার এরকম অবমাননা করেছে, গির্জাটা ধ্বংস করে দিয়েছে, এই কাবা ঘরকে আমি ধ্বংস করে দেবো। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু ধ্বংস না, কাবা ঘরের ইট একের পরে এক ইটের পর ইট আমি খুলে ফেলে দেবো, যখন না নাউযুবিল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি কি দেখেননি আপনার রব কেমন করে হাতিওয়ালা বাহিনীদের সঙ্গে আচরণ করেছিলেন? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্ত কি আল্লাহ পাক নস্যাৎ করে দেননি? মুসলমান ইমানদার, এরপরে আয়াতের তাফসীর একটু পরে করতেছি, একটু ধৈর্য ধরেন মুসলমান। এইবার আব্রাহা এই ঘোষণা যখন দিয়ে দিলেন, আব্রাহা ঘোষণা দেওয়ার পর আব্রাহা এখন মক্কা অভিযান চালাবে, মক্কা পথে রওনা করবে। আব্রাহার সাথে আছে ৬০,০০০ সৈন্য। কত হাজার? আরো জোরে জোর হলো না? ৬০,০০০ সৈন্য নিয়ে আব্রাহা কিন্তু রওনা করেছে, মক্কা অভিযান করবে, মক্কার কাবা ঘর ভেঙে দেবে। মক্কা কাবা ঘর ভাঙা কি সহজ না কঠিন? কঠিন না সহজ? কঠিন। যেহেতু মক্কার কাবা ঘর কার ঘর? মুসলমান ইমানদার, মক্কার কাবা ঘর ভাঙার উদ্দেশ্যে আব্রাহা কিন্তু ৬০,০০০ সৈন্য নিয়ে রওনা করেছে। আর আব্রাহা এখন যখন রওনা করতেছে, আবিসিনিয়ার বাদশা নাজাশী তাকে উপহার দিয়েছিল বড় একটা হাতি। কি উপহার দিয়েছিল? ফিল মানে কি? ফিল মানে কি? হাতি। বড় একটা হাতি উপহার দিয়েছিল। এই হাতিটা এমন বড় একটা হাতি, তখনকার জামানায় এত বড় একটা হাতি, তখনকার জামানায় এরকম হাতি আর কোথাও ছিল না। মুসলমান ইমানদার, ওই হাতিটার নাম হলো মাহমুদ। কি নাম? আরো জোরে। মাহমুদ। হাতির নাম কি? হাতির নাম হলো মাহমুদ। মুসলমান ইমানদার, ওই মাহমুদ হাতিটাকে সঙ্গে করে নিয়ে আব্রাহা এবং তার সঙ্গে আরো 11টি হাতি যোগ করলো। ওই 11 আর ওই 1 কত হয়? এই 12টি হাতি নিয়ে ওই আব্রাহা ৬০,০০০ সৈন্য বাহিনী দাঁড় করে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘর ভাঙার জন্য আসছিল। মুসলমান ইমানদার প্রতিমধ্যে রওনা করেছে। তারা এখন আরাফা এবং মুজদালেফার কানাকানি যখন চলে আসলো, আরাফা দিয়ে যদি যান ওখান থেকে কোনা ঘুরে গেলে কাবা ঘর দেখা যায়। আবার যদি মুজদালেফা দিয়ে যান, মুজদালেফার কোনা দিয়েও কিন্তু কাবা ঘর দেখা যাবে। এমন একটা জায়গা, সেখানে মিনাও আছে, এমন একটা জায়গায় তারা অবস্থান করলো। অবস্থান করার পর তারা যখন অবস্থান করতেছে, অবস্থান করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই হাতিকে এমন একটা ক্ষমতা দিয়ে দিলেন, এই হাতিকে এমন একটা শক্তি দিয়ে দিলেন, এই হাতি কিন্তু সামনের দিকে কাবা ঘরের দিকে আর আসে না। আল্লাহু আকবার। কাবা ঘরের দিকে হাতি কিন্তু আর আসে না। অথচ আব্রাহার বাহিনীরা এত পিটালো, এই ওঠ ওঠে না, এত মাইর মারে, বারবার চেষ্টা করে ওঠে না। এই ওঠ। ওই হাতিকে যখন ডান দিকে তাড়াই দেওয়া হয়, হাতি উঠে ডান দিকে চলে যায়। ওই হাতিকে যখন বাম দিকে তাড়ানো হয়, হাতি তখন বাম দিকে চলে যায়। মুসলমান ইমানদার যখন কাবা ঘরের দিকে হাতিকে যখন তাড়ানো হয়, হাতি কিন্তু ওই যে বসেছে মাটির সাথে, হাতি আর ওঠে না। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনাটা কে করায়?
মুসলমান ইমানদার হাতে কিন্তু আর ওঠে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা বোঝা কিন্তু বড় দায়। আল্লাহর সাথে পাঞ্জা চলে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, ধরলে আর এমন ধরা দিয়েছে শেখ হাসিনারে আন্ডা বস্তা সহ ওই দিল্লি মামু বাড়ি গিয়ে পৌঁছাইছে। বাংলাদেশে জমিনে আসার কোনো ক্ষমতাদার নাই। মুসলমান ইমানদার, এইবার আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহাকে এইবার শায়েস্তা করবেন। এই মুহূর্তে কি হলো শোনেন। হাতি যখন ওঠে না, ওই আব্রাহাই কথা বলে কে? আব্রাহা খাদ্য খাবার আল্লাহর কি ইশারা। আব্রাহা যত খাদ্য খাবার ইয়ামেন থেকে এনেছিল, খেজুর ফুরাই গেল, জবের আটা ফুরাই গেল, সবকিছু যখন ফুরাই গেল, আব্রাহার সৈন্যবাহিনীরা বলছে, বাদশাহ জাহাপানা কি ব্যাপার, আমরা এখন কি করব, খাবো কি, যুদ্ধ করব কি করে? আব্রাহা ভীষণ চিন্তায় পড়ে গেল। ও তালা সাতক্ষীরার মুসলমানেরা, ও সাতক্ষীরাবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা বোঝা বড় দায়। শরীফের চাবি বাইতুল্লাহ শরীফের দরজার কিনারায় তিনি রেখে দিলেন, আর বলছে, ও আমাদের আল্লাহ, হে রব, রব বলে স্বীকার করে না, বলছে, হে আল্লাহ, তোমার ঘর, তুমি ইবাদত করো। এই আব্রাহার বাহিনীদের সাথে আমার শক্তি নাই, আমার যুদ্ধ করার কোনো ক্ষমতা নাই। এই ঘর বানাইছো, তুমি হিফাজত করবা, তুমি চাবিটা দিয়ে গেলাম, এখন তোমার ঘর, তুমি যা করবা করো, আমার কোনো দায়িত্ব নেই। 200টা উট নিয়ে আব্দুল মুত্তালিব চলে গেছে। এইবার আব্রাহার বাহিনীরা তারা কিন্তু রওনা করেছে পরের দিন সকালবেলায় তারা কিন্তু রওনা করেছে। কাবাঘর ভাঙ্গে দেবে, আজকে কোনো রিহাই নেই। এবার ওই যে হাতির নাম কি ছিল? মাশাআল্লাহ, তো একটু শ্রোতা পাইছে। হাতির নাম ছিল মাহমুদ। ওই মাহমুদ হাতিকে আবার দাবড়াই, এই ওঠ ওঠ, হাতিয়ার ওঠে না, হাতিয়ার ওঠে না। হাতি না ওঠার ফলে মুসলমান ইমানদার, এইবার আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি গজব আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে দলে দলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পাখি পাঠাই দিল। জনগণ সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, সেখানে ছিল, পাশে ছিল লোহিত সাগর। এই লোহিত সাগরের পাশ দিয়ে সেখান থেকে উড়ে চলে আসলো একদল পাখি, এক ঝাঁক পাখি। এই এক ঝাঁক পাখি, তাদের ঠোঁটের মধ্যে ছিল একটা পাথর। কোথায় ছিল? কোথায়? ঠোঁটে ছিল একটা পাথর, আর তাদের দুই পায়ের মধ্যে ছিল 2টা পাথর। তাহলে পাথর মোট কয়টা? 3টা পাথর আসলো। 3টা পাথর যখন ওই পাখিদের ঠোঁটে এবং 2 পায়ের মাঝে যখন 3টা পাথর হলো, তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই পাথরের আকার ইঙ্গিতের কথা তিনি বলেছেন, আকারের কথা তিনি এনেছেন। এই পাথরের আকার ছিল, পাথরের যে আকার আকৃতি সেটি হলো মুসুরের ডালের মতো। কিসের মতো? মুসুরের ডাল ছিলেন তো? আইরে তালা সাতক্ষীরার লোকেরা মুসুরের ডাল ছেড়ে না, এত হতে পারে না। এরা তো প্রতিনিয়ত লাগায়, কথা ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, মুসুরের ডাল দিয়ে আমি মাওলানা ফজলুল হক জিয়াদি আপনাদেরকে যদি ঘাবান দিই, মাইর দিই, আপনাকে মরবেন? কোনো ক্ষয়ক্ষতি হবে? কিন্তু ও মুসলমান ইমানদার, ওই যে মুসুরের ডালের মতো পাথর আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিদের ঠোঁটের মধ্যে দিয়ে দিলেন, আর 2 পায়ের মধ্যে তিনি দিয়ে দিলেন এই যে মুসুরের ডালের মতো এই পাথর। এই পাথরের এত ওয়েট, এত পাওয়ার। এখানে আমি আরেকটা কথা বলে নি আপনাদের জানার সঙ্গে, এদিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে আপনাদের এই বিষয়টা জানা দরকার। অনেকে মনে করে আবাবিল মানে পাখি, আবাবিল মানে অনেকে মনে করে, কিন্তু মুসলমান ইমানদার আজ ভালো করে শুনে যান, আবাবিল মানে পাখি না, আবাবিল মানে হলো দলে দলে, ঝাঁকে ঝাঁকে। বুঝতে পেরেছেন? আর কোনদিন ভুল হবে? আমরা বলি না কিরামান কাতিবিন, 2জন ফেরেশতা। আসলে কি 2জন ফেরেশতার নাম কিরামান কাতিবিন নাকি? কিরামান কাতিবিন মানে হলো সম্মানিত 2জন লেখক, আর আমরা ফেরেশতা বানাই দিয়েছি। আমরা যা মনে করি। তাহলে আমরা কি বুঝলাম, কি শিখলাম? যে আবাবিল মানে দলে দলে, ঝাঁকে ঝাঁকে। মুসলমান ইমানদার, এইবার আমি কোন জায়গায় রাখছিলাম কথা দেখে মনে আছে নাকি? মনে আছে? বলেন, কেউ বলেন দেখি কোন পর্যন্ত। হায় রে, এই যদি অবস্থায়
আল্লাহ পাক হিফাজত করুন, জোরে কোন আমিন। ও মুসলমান ইমানদার, আল্লাহর ঘর হিফাজত আল্লাহ ঘর বানাইছেন কে? হিফাজত করবে না? আল্লাহর ঘর বানাইছেন যিনি, হিফাজত করবে না তিনি। মুসলমান ইমানদার, এই যে পাখিগুলি তাদের ঠোঁটের মধ্যে, তাদের পায়ের মধ্যে 3টা করে পাথর, তারা যখন নিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাখিগুলো ঠোঁটে এবং তাদের পায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কঙ্কর পাথর দিয়ে দিয়েছিল, সুবহানাল্লাহ। আর এই কঙ্কর পাথরগুলি আব্রাহার সেনাবাহিনীদের মাথার উপরে ফেলেছিল, সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই যে আব্রাহার সেনাবাহিনীদের মাথার উপরে এই মসুরের ডালের মতো, মসুরের ডাল আকৃতি এই যে পাথর আব্রাহার বাহিনীদের মাথার উপরে যে পাখিগুলি যে পাথরগুলি ফেললো, এই পাথরগুলির ওয়েট কতটা ছিল শোনো ও তালার মুসলমানেরা, ও সাতক্ষীরার মুসলমানেরা শুনে যান। এই যে মসুরের ডালের ওয়েটটা কেমন ছিল, এই মসুরের ডালের মতো পাথর, এই পাথরের ওয়েট কেমন ছিল, এই পাথরের মধ্যে আব্রাহার যে বাহিনী যার উপরে পাথরটা পড়বে তার নামটা খোদাই করে ওই পাথরের মধ্যে লেখা ছিল। একটারও বাস্তা দেওয়া হবে না, হবে আহারে জরুরি অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে নির্দোষ আলেমদেরকে ফাঁসি দিয়ে মনে করছিলা তোমরা চিরকাল স্থায়িত্ব থাকবা, তোমরা চিরকাল ক্ষমতায় টিকে থাকবা, তোমরা আজ কোথায় গেলে? আজ আমরা ঠিকই ঠিকই আছি, কথা ঠিক কিনা? তোমরা কই আজ? ও মুসলমান ইমানদার, ক্ষমতা কিন্তু চিরকাল থাকে না মানুষের, আজ আছে কাল নাই। সকালে বাদশা, সন্ধ্যায় ফকির, এই বিষয়ে একটা ঘটনা আছে, এটা এখন বলার সময় নাই। মুসলমান ইমানদার, এইবার ওই পাথরের মধ্যে আব্রাহার বাহিনীদের প্রত্যেকের নাম কিন্তু খোদাই করে লেখা ছিল, প্রত্যেকের নাম খোদাই করে লেখা ছিল। কার উপরে পড়বে? ওই তালা উপজেলার ওই গ্রামের অমকের নাম, অমকের উপরে কিন্তু পড়বে, এরকম ভাবে নাম লেখা ছিল। এই সারা টাকার মুসলমান ইমানদার, যখন ওই পাথরটা, ওই যে মুসুরের আকৃতি, ওই পাথরটা যখন ওই পাখি যখন তাদের আব্রাহার বাহিনীদের মাথার উপরে ফেললো, মাথার উপরে ফেলার সাথে সাথে মাথার ভিতর থেকে ঢুকে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে গেল, সেখানে কিন্তু সদৃশ্য তৃণভক্ষতা হয়ে গেল। তারা সেখানে মাটির সাথে মিশে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে ধ্বংস করলেন। কিন্তু এখানে আব্রাহার একটা ঘটনা আছে। আব্রাহা দৌড় মারলো। বড় শয়তান কি করে? কথা কয় না, বড় শয়তান দৌড় মারে। দেই বাইসে যাওয়া যায়, হ্যাঁ বাইসে যাওয়া যায় কিনা? বড় শয়তান দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে আর রিহাই নেই। বড় শয়তান যখন দৌড়ায়, পাখিরাও তার সাথে দৌড়ায়, পাখিরাও তার আগে আগে যে দৌড়ায়। এই মিয়া কই যাস? কোন রিহাই নাই, তোরা গুলি করে দেবো। কতক্ষণ ঠিক কিনা? কোন রিহাই নেই, কোন রিহাই নেই। ওই পাথরও তাদের উপরে কিন্তু ফেললো, আব্রাহার উপরে কিন্তু পাথর ফেললো। কিন্তু অনেক মুফাসসিরগণ তারা লিখেছেন আব্রাহা সেখানে মরে নাই, আব্রাহা ইয়ামেনে গিয়ে মরেছিল। তাফসীরে কুরতুবীর মধ্যে বিভিন্ন মুফাসসিরগণ তারা লিখেছেন যে এই আব্রাহা কিন্তু ওখানে মরে নাই, আব্রাহা ইয়ামেনে গিয়ে আব্রাহা ইন্তেকাল করেছিল। তবে হ্যাঁ, ওই আব্রাহার উপরে যখন ওই পাথর পড়েছিল, আব্রাহার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। আব্রাহার শরীরের গোশত, হাতের গোশত, পায়ের গোশত খুলে কষে কষে পচে পচে পড়তে লাগলো। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, জুলুমকারীদেরকে আমার আল্লাহ পাক ছেড়ে দেন। এই বিগত দিনে ফিরাউনকে আমার আল্লাহ ছেড়ে দেয় নাই, নমরুদকে আমার আল্লাহ ছেড়ে দেয় নাই, আব্রাহাকে আমার আল্লাহ ছেড়ে দেয় নাই। এই জন্য নবীজিকে আমার আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, নবী হে, আমি কি তাদের কায়দা কানুন, তাদের চক্রান্ত আমি কি আল্লাহ নস্যাৎ করে দেয়নি? আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাদলিল, আমি আল্লাহ কি তাদের চক্রান্ত আমি নস্যাৎ করে দেয়নি? নবী হে, আপনি দিনের দাওয়াত দিচ্ছেন মক্কার মধ্যে, মক্কার জমিনে আপনি আনাচে কানাচে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত দিচ্ছেন। নবী গো, আপনাকে আমি আল্লাহ ছেড়ে যাই নাই, আমি আল্লাহ আপনি নবীর সাথে আছি। যেরকম সুবহানাল্লাহ। ও নবী, আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব,
উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরার গোষ্ঠীরা আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে, আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে, আপনাকে কতল করার ষড়যন্ত্র করে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যে ষড়যন্ত্র করে, ওরা যে বড় পরিকল্পনা করে, আমি আল্লাহ পাক ওদের উপরের পরিকল্পনাকারী। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, নবী হে ভয় পাওয়ার কারণ নাই, নবী হে চিন্তা করার কোনো কারণ নাই। নবী গো নিশ্চিন্তে আপনি দাওয়াত দেন, নিশ্চিন্তে আপনি দাওয়াত দেন। নবী হে আপনার চিন্তা করার কোনো কারণ নাই, নবী গো আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনি দিনের দাওয়াত দিচ্ছেন, আপনি মায়ের খাচ্ছেন, আপনি জেলে যাবেন, আপনাকে তারা হত্যা করার ষড়যন্ত্র করে, আপনাকে কতল করার ষড়যন্ত্র করে, আপনাকে জেলখানায় দেওয়ার ষড়যন্ত্র করে। নবী হে আপনার ভয়ের কোনো চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছি। ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমি আপনাকে ছেড়ে যাই নাই, আমি আপনাকে কোনোদিন ছেড়ে যেতে পারি না। আমি আপনার সাথে ছিলাম, আমি আপনার সাথে আছি। এ নবী, আপনি যখন মায়ের পেটে ছিলেন, আপনি দুনিয়ার জমিনে আসার আগে 50 দিন আগে আব্রাহা আপনার ইবাদত ঘরখানায়, আপনার ইবাদত খানায় তারা ষড়যন্ত্র করে আপনার ইবাদত খানা ধ্বংস করার জন্য আসছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখনও আপনাকে, আপনার এই ইবাদত খানাকে আমি রক্ষা করেছিলাম, তখনও আমি আল্লাহ পাক এই ইবাদত খানাকে ইবাদত করেছিলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী চিন্তা করার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। নবী গো আপনার কোনো চিন্তা করার কারণ নাই। আপনি দেদারসে দিনের দাওয়াত দেন, দেদারসে আপনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছেন। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার সাথে থাকে, তাহলে আপনার আবার টেনশনের কোনো কারণ থাকতে পারে? কোনো টেনশন, নো টেনশন, ডু ফুর্তি, কোনো টেনশন নেই, নো টেনশন, কোনো টেনশন নেই। আমরা দিনের আন্দোলন করেছি, স্বৈরাচারের আমলে করেছিলাম, এখনো করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে শ্বাস প্রশ্বাস থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত দিন কায়েমের আন্দোলন করেই চলবো। কতক্ষণ ঠিক কিনা? আমাদেরকে বাধা দিয়ে কেউ রেহাই দিতে পারে নাই। আবু জাহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, আবরাহা পারে নাই, শেখ হাসিনা পারে নাই। আর তোমরা কোথা থেকে কোথা, তোমরা কি বাংলাদেশে ছিলে না? তোমরা দেখোনি শেখ হাসিনা স্বৈরাচার পতন হয়েছে কেমন করে? তোমরাও যদি বাড়াবাড়ি করো, তোমাদের অবস্থা এর থেকে ভয়ঙ্কর হবে। মুসলমান ইমানদার, তোমরা যারা কোরআন পড়াইছো, তোমরা কার দলায় গিয়ে যারা কোরআন পড়াইছো, তো কোরআনের কপি তোমরা যারা পড়াইতেছো, তোমরা এখন আর মুসলমান নেই। তোমরা দ্রুত তওবা করো, আল্লাহর কাছে তওবাই নাসুহা করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, যত ভুল করেছি, যত অন্যায় করেছি, মালিক আমাদের অপরাধ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি হাজার অন্যায় কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে আমার আল্লাহ মাফ করে দেয়। এজন্য মুসলমান ইমানদার, আমরা কোনো আলেমদের বিরোধী হব না, কোরআন বিরোধী হব না, ইসলাম বিরোধী হব না, আমরা ইসলামী আন্দোলনের বিরোধিতা করব না। এই যুগে যুগে যারা ইসলামের আন্দোলনের বিরোধিতা যারা করেছে, তারা দুনিয়া থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মুসলমান যারা দিন কায়েমের আন্দোলন করেছিল, আর যারা ছিল সুবিধাবাদ জিন্দাবাদ, এক শ্রেণীর মানুষ ছিল কি ছিল না? ছিল না? সুবিধাবাদ জিন্দাবাদ। টাকা খাইয়া টাকা পাওয়ার পরে তারা কিন্তু ফতোয়া চেঞ্জ করে দিত। এই যে ফজলুর রহমান, কিশোরগঞ্জের বাড়ি, বাংলাদেশের প্রথম সারির একজন নেতা, এ যে কথাটা বলছে শেখ হাসিনার আমলের কথা বলছে, কিন্তু বর্তমান যুগে আলেমরা তেমন কোন অন্যায় কোন কাজ করে নাই। আলেমরা কিন্তু প্রতিবাদ করেছে। নারী পুরুষ সমান অধিকার, এটাকে মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়?
পুরুষ মানুষ আর মহিলা মানুষ যদি সমান অধিকার হয়, তাহলে আমি তুইও বাস ট্রাক চালা, তুইও জমিনে গিয়ে গরু নিয়ে লাঙ্গল চাষ, কতক্ষণ ঠিক কিনা? এগুলি করবো না, সব ওই ময়দানে মিডিয়ার মাধ্যমে যাইয়া উলঙ্গ বেহায়াপনা ওই অবস্থায় গিয়ে তারা বলে নারী পুরুষ সমান অধিকার। ও মুসলমান, নারী পুরুষ সমান অধিকার আমার আল্লাহ দেয় নাই, তুমি কেন নারী পুরুষ সমান অধিকার, তুমি কেন এই দায়িত্ব, এই দাবি তুমি কেন করো? আর এদের দাবিতে যারা সত্যবাদী, এদের দাবিতে যারা দাবি করে, মনে করতে হবে এই ব্যক্তিও ওই পথের লোক, কতক্ষণ ঠিক কিনা? ওই ব্যক্তি ওই পথের লোক, ওই ব্যক্তিও ওই একই পথের ওই পতিত আবৃত্তি যারা করে বেড়ায়, পতিত আবৃত্তি যাদের নিশা, পতিত আবৃত্তি যাদের অবস্থান, তারা এইগুলো উল্টো পাল্টা কথা বলে মহিলা মা বোনদেরকে নিয়ে। যারা আলেম, যারা ইসলাম প্রিয়, যারা কোরআন প্রেমিক, যারা আলেম প্রেমিক, তারা কখনো এরকম আজে বাজে কোনো কথা তারা কি কখনো বলতে পারে? ও মুসলমান ইমানদার, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। আব্রাহা যখন ওই যে মাহমুদ হাতি যখন বসে বললো, আল্লাহ পাক চাইলে আব্রাহাকে ওই জায়গায় শেষ করে দিতে পারতো না? পারতো কিনা? আল্লাহ পাক কেন ছাড় দিল বলতে পারেন? আল্লাহ পাক কেন ছাড় দিল আমার কাছে শোনেন। আল্লাহ পাক ছাড় দিলেন এই কারণে, আল্লাহ পাক জালেমদেরকে, আল্লাহ পাক বান্দাদেরকে একটু সুযোগ দেন, সুযোগ দেয়। এই আব্রাহা যতই জালেম হোক, দেখি ফিরে আসে কিনা। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেল, 4 দিন অতিবাহিত হয়ে গেল। যখন ফিরলো না আমার আল্লাহ পাক, তখনই তাকে গজবে পরিণত করলো। মুসলমান ইমানদার, আব্রাহা তার গোস্ত মাংস যখন পৌঁছে গেল, মাংস গোস্ত পোষা নিয়ে ইয়ামানে পৌঁছায় গেল। ইয়ামানে পৌঁছায় যাওয়ার পরে আল্লাহ পাক যেন আমাদেরকে, আল্লাহ পাক যেন ইয়ামেনকে এই মেসেজটা দিয়ে দিল। আল্লাহ পাক জানাইতে চাইলো, ও ইয়ামেনবাসী, তোমাদের সবচেয়ে যে বড় ক্ষমতাধর, তাকে আমি আল্লাহ পাক দেখো বেইজ্জতির সাথে লাঞ্ছিত অপমানিত করেছি। তোমরা যদি এরকম ভবিষ্যতে করো, তোমাদের অবস্থা এরকম হবে। কতক্ষণ না কেন? তাহলে আব্রাহা থেকে শিক্ষা নাও, ফিরাউন থেকে শিক্ষা নাও, নমরুদ থেকে শিক্ষা নাও। মুসলমান, আজও সেই ইতিহাস এখনো আছে, সেই কোরআন এখনো আছে। কোরআন এখনো আছে নাকি নেই? মুসলমান ইমানদার, কাবাগর যিনি রক্ষা করেছিল আব্রাহাকে, যে আল্লাহ পাক ধ্বংস করেছিল, সে আল্লাহ পাক মনে হয় এখনো নেই, আছে? তাহলে তোমরা যারা ইসলাম নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছো, মনে রেখো ওই আল্লাহ কিন্তু এখনো আছে। আল্লাহ কিন্তু শেখ হাসিনারে পতন করাইয়া অন্য জায়গায় চলে যায় নাই, আল্লাহ কিন্তু তার জায়গায় সে ঠিকই আছে। মুসলমান ইমানদার, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ঠিক ওই একই অবস্থা করে ছাড়বে, ঠিক না? মুসলমান ইমানদার, তো আমি আলোচনা শেষ মাঝামাঝি এসে আমি আপনাদেরকে শেষ একটি সঙ্গীতটা এটাই শোনাই আমি চলে যাব। তবে সঙ্গীতটা যদি আপনাদের হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কর, ঠিক না? হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কর, বিদ্যুৎ ফেরি করা আর হইল না আপার, বিদ্যুৎ ফেরি করা আর হইল না, সিয়াসিত্তার হাদিস পড়া হইল না আপার, সিয়াসিত্তার হাদিস পড়া হইল না। সংসদে বৈশাখ গান যে করিত, সেই গান শুই না আবার হাসিনা হাসিত, ঠিক না? সংসদে বৈশাখ গান যে করিত, সেই গান শুই না আবার হাসিনা হাসিত, বুকটা ফাইটটা যায় আপা এখন জেলখানায়, বুকটা ফাইটটা যায় আপা এখন জেলখানায়, বিদ্যুৎ ফেরি করা আর হইল না আপার, বিদ্যুৎ ফেরি করা আর হইল না, সিয়াসিত্তার হাদিস পড়া হইল না আপার, সিয়াসিত্তার হাদিস পড়া হইল না। আলেম উলামার সাথে বিয়াদবি করিত, আলেম উলামাকে কত গালি দিত, এ কথা কোন লাগেন? আলেম উলামার সাথে বিয়াদবি করিত, আলেম উলামাকে কত গালি দিত, বুকটা
বুকটা ফাইটটা যায় আপা এখন জেলখানায়, বুকটা ফাইটটা যায় আপা এখন জেলখানায়, বিদ্যুৎ ফেরি করা আর হইল না আপা, বিদ্যুৎ ফেরি করা আর হইল না, সিয়াসিত্তার হাদিস পড়া হইল না আপা, সিয়াসিত্তার হাদিস পড়া হইল না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে প্রথম থেকে এই পর্যন্ত যত আলোচনা আল্লাহ পাক আমার জবান থেকে করালেন এবং আপনারা খুবই অ্যাক্টিভ এবং এত ভালো লেগেছে আজকে তালায় এসে সাতক্ষীরা জমিনে এসে আমি খুবই গর্বিত যে আপনারা একটা শ্রোতা ওঠেন নাই, যারা এসেছেন বরঞ্চ আরো নতুন করে আসছেন ময়দানে, কিন্তু একজনকে উঠে যান নাই। যেরকম আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন এই তালার জমিনকে আল্লাহ পাক ইসলামের জমিন হিসেবে যেন কবুল করে নেন। যেরকম আমিন।